আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু আমার নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ অন্যান্য অঞ্চলের ভাই ও বোনেরা ভালো নেই। আসলে এটার জন্য দায়ী কে? এই স্বৈরাচারী হাসিনা। এই হাসিনা ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে হাত মিলিয়ে ওরা কী করতেছে যে বাংলাদেশকে যেন এমনভাবে ক্ষতি করা হয় যেন বাংলাদেশ 20 বছরের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আসলে ওরা যেটা চায় সেটা কি কখনো হবে? কখনোই না। ওরা যে ফারাক্কার গেট খুলে দিছে এটা কাউকে জানানো হয় নাই এবং ওরা কাউকে বলার কোনো প্রয়োজন মনে করে নাই। তাহলে ওরা কেমনেই বন্দী হলো বাংলাদেশে? ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই থাকবে না, কখনোই হবেও না। ভারত কখনোই বাংলাদেশের সাথে মিল হবে না। আমাদের ওরা তুচ্ছ, যা আমাদের বাংলাদেশের মানুষেরা কখনো বুঝতেই পারি না যে ওরা কীভাবে মাইটটা দেয় আমাদের বাংলাদেশকে। ওরা চাইছে যে বাংলাদেশকে ভাসিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক কখনো মানুষকে নিরাশ করে না, কখনো মানুষকে একবারে ধ্বংস করে না। আল্লাহ পাক চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহ পাকের ধৈর্য এবং ক্ষমাশীল, যার ফলে মানুষকে তাড়া ঘোড়া কোনো শাস্তি দেয় না। যেমন স্বৈরাচারী হাসিনা দীর্ঘ 15 থেকে 17 বছর পর বিদায় হলো। আল্লাহ পাক চাইলে এর আগেও বিদায় করতে পারত, কিন্তু আল্লাহ পাকের অনেক ধৈর্য, এটা মানতেই হবে। এবং যারা আমাদের বাংলাদেশকে বর্তমান পর্যায়ে যারা আমাদের বাংলাদেশকে ক্ষয়ক্ষতি করতে চাচ্ছে এদের বিচার নিশ্চয়ই হবে। এবং বাংলাদেশের সাথে যেটা এখন হচ্ছে, যেটা আজকেও হচ্ছে এবং এখন যেটা হচ্ছে, যেটা গতকাল রাত্রে হলো, অনেক দেখলাম যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো অবলা পশুগুলো পানিতে ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহ পাক এগুলো সহ্য করবে না। নিরীহ সাধারণ জনগণেরা এরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা আশ্রয় কিন্তু খুঁজে পাচ্ছে না, দেখে অনেকটাই খারাপ লাগলো, যা বলার বাহিরে। দেখলাম অনেকে প্রতিবন্ধী এবং যারা ওয়াসল টাইপের লোক, তারা কোথায় আশ্রয় নেবে, অনেকটাই তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। আসলে এর জন্য দায়ী কে? শেখ হাসিনা। আল্লাহ পাক যেন শেখ হাসিনাকে বোঝার তৌফিক দান করে। আর আমাদের বাংলাদেশের বর্তমান উচিত যে পানি শুকিয়ে যাওয়ার পর ফারাক্কা গেটের 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে, বা সরকার যদি তার আগেও নিতে চায়, বা 20 কিলো 15 কিলো যায়, যেটাই হোক, এর মধ্যেই একটা নতুন করে ফারাক্কার গেট বাঁধা দরকার। তা না হলে ভারতের সরকার কখন কোন পর্যায়ে কখন হুটহাট করে পানি ছেড়ে দেবে তা বলা যায় না। এভাবে বারবার ক্ষতি হলে আমাদের বাংলাদেশের ক্ষয়ের একটা ভালো পর্যায়ে ক্ষতি হয়ে যাবে, যা বলার বাহিরে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আমরা সকলেই যেন বলি যে একটা ফারাক্কার দ্বিতীয় গেট বানানো দরকার, যেটা দিয়ে এটার মোকাবেলা করা যাবে। এরকম শক্তিশালী করা দরকার যেন ওরা পানি ছাড়লেও বাংলাদেশে প্রবেশ না করে আমাদের ইচ্ছা ছাড়া। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এবং আমরা সকলেই যেন তার নিকট এটাই আশা করি। কারণ রাতের আধারে ঘুমিয়ে থাকবো মানুষেরা, আর ওরা হুট করে পানি ছেড়ে দেবে, মানুষের কী পরিস্থিতি দাঁড়াবে, কখন কোন জিনিস কোথায় থাকলো, কিভাবে থাকলো, এটা ওরা আর কোনো পরোয়া করে না। যার ফলে আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই আমি সরকারের নিকট বা ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আকুল আবেদন করব যে ওদের যেন এটা দ্বিতীয় আর একটা গেট বাঁধানো হয়। এবং আমাদের বাংলাদেশের অনেকেই আছে যারা এই বিষয়ে একমত, এবং অনেকেই দেখলাম যে আসলে এটা করার জন্য অনেকেই প্রস্তুত। পদ্মা সেতুর মতো একটা যদি সেতু বানানো হয় ছোট্ট দেশে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে, তাহলে কি একটা ফারাক্কার গেট আমরা নির্মাণ করতে পারবো না? অবশ্যই পারবো, ইনশাআল্লাহ। আর আমাদের যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমানে এই স্বৈরাচারী হাসিনা দেশ থেকে ত্যাগ করার পরে অনেকটাই দেশের ক্ষতিগ্রস্ত, এবং দেশের পাচারকৃত টাকাগুলো যেন আমরা উদ্ধার করতে পারি এবং এটা দিয়ে যেন দেশের উন্নয়নের কাজ করতে পারি। অনেকগুলো দেশের টাকা পাচার হয়েছে, যেটা হিসাবের অঙ্কের বাহিরে এই 16 বছরে
অনেক টাকা পাচার হয়েছে। এবং এই শেখ হাসিনা সরকারকে আমাদের দেশে আনে যেন ঠিকঠাক মতো যেন মানে ন্যায্য বিচার করে যেন এর ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই স্বৈরাচারী হাসিনা যেন বাংলাদেশে এসে যেন মানে এই তো নির্যাতন মানুষের যা তলে তলে বা প্রকাশ্যে বা গোপনে অনেক নির্যাতন করছে যা বলার বাহিরে, এগুলো যেন মানুষ যেন জানতে পারে যে স্বৈরাচারী হাসিনার এরকম বিচার হয়েছে। একটা কথা আপনাদের বলবো যে আমাদের দেশের বর্তমানে অর্থনৈতিক অনেক সংকট, তার ফলে এবং এটাই অনেক একটা সংকটের মধ্যে আছে এবং দেশের মানুষের যা পরিস্থিতি বর্তমানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ অন্যান্য অঞ্চলের মানুষের অনেক অবস্থা খারাপ। আপনারা যারা বৃত্তশালী আছেন তারা তাদের দিয়ে পাশে দাঁড়ান এবং তাদেরকে 3 বেলা 3 মুঠো খাবারের ব্যবস্থা করে দিন। অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কোনো মন খারাপ করে থাকেন তাহলে আমি নিজের কাছে নিজেই ক্ষমাপ্রার্থী, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করবেন এবং আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে মাফ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেশের ভালো কিছু হোক, শুভকামনা হইল দেশের প্রতি। আসসালামু আলাইকুম।